পবিত্র মহিমান্বিত সম্মানিত মাস পবিত্র রজব মাস, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আমাদেরকে নাগেরচর কোরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মহতি মাহফিলে বসার তৌফিক দান করেছেন, যেন শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো দরুদ ও সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের এই 12তম সুন্নি ওয়াজের মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আক্কাস আলী প্রধান সাহেব, নাগেরচর কোরপাড়া। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আলী আকবর মুন্সি সাহেব, নাগেরচর কোরপাড়া। আজকের মাহতি মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা গাজী মোহাম্মদ রিয়াজুল হাসান আল কাদরি সাহেব। তিনি সুদূর গাজীপুর ঢাকা থেকে আমাদের মধ্যে এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। এবং আজকের এই মাহফিল মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাসাউফ গবেষক আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ মুফতি হাসান সিরাজি সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল আট্রসে পড়ে। আমি সম্মানিত এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিল মাহফিলে আপনারা অতি দ্রুত চলে আসুন। সম্মানিত আলোচক বিন্দুদের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে কোরআন ও হাদিসের কথা শুনবো, প্রিয় নবীজির জীবনের কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অল্প কিছু সময় কথা বলবো একটি বিষয়ের উপরে, সেটা হচ্ছে যে আমাদের চোখের পানির মূল্য কতটুকু, বা কোথায় আমাদের চোখের পানি ফেললে কতটুকু মর্যাদা পাওয়া যাবে, কোন কাজে আমাদের চোখের পানি ব্যবহৃত হবে। ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা ব্যথা বেদনায় বিভিন্ন কারণে কান্না করে থাকি, আমরা আঘাত পেয়ে থাকি, আমরা আমাদের অতি কষ্টের কারণে কান্না করি, অতি আনন্দের কারণে আমরা অনেক সময় কান্নাকাটি করি, অথবা আমাদের আপনজন কেউ যদি মারা যায় আমরা কান্নাকাটি করি। এই যে কান্না, আমাদের কোন কান্নাটা কতটুকু কাজে আসবে আর কোন কান্নাটা আমাদের বেহুদুটুকু হবে, বিফলে যাবে, সেই বিষয়ে আমরা অল্প সময়ের ভিতরে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল-আযকানি সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে যখন আমি কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ওই মানুষগুলো যখন কিতাবের জ্ঞান অর্জন করেছিল এবং তাদের মধ্যে যখন এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হইতো, কিতাবের আয়াতগুলো যখন তিলাওয়াত করতো, অন্যান্য সময়ের মধ্যে যারা পণ্ডিত ছিলেন, পাদ্রী ছিলেন, তারা যখন আসমানে ওহীর কথা শুনতো এবং পরবর্তীতে যখন এই কোরআনের আয়াতগুলো তাদের মধ্যে পৌঁছে দেওয়া হলো, তারা যখন বুঝতে পারলো এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, ওই আয়াতগুলো যখন মানুষের সম্মুখে পাঠ করা হতো,
আয়াতগুলো শোনার সাথে সাথে ওই বান্দাগুলো জমিনের মধ্যে সিজদায় পড়ে যেত এবং তাদের দুই চোখ পড়ে তারা কান্না করে নিত। এই যে কোরআন শোনার পরে তারা কান্না করতেন, কিন্তু আমাদের যখন সন্তান মারা যায় কান্না করি, বাবা মারা যায় কান্না করি, মা মারা গেলে কান্না করি, অবশ্যই ব্যথা পাবো, চোখের পানি ঝরবে। তবে হায় হতাশ করে বিলাপ করে মাটিতে জড়াইয়া, মাটিতে চাপড়াইয়া, বুকে থাপড়াইয়া, অন্য মানুষকে জড়াইয়া ধরিয়া হাউ মাউ করে কান্না করা যাবে না। দুনিয়ার বিভিন্ন কারণে আমরা কান্না করে থাকি, যে কান্না গুলোর কোনো দাম নাই। সামান্য যদি কষ্ট পাই, ওই কষ্টের বর্ণনা অন্য মানুষকে শোনাইতে গিয়া আমরা আমাদের চোখের পানি ফেলাই, অথচ ওই কষ্টের জন্য একবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানাই না। ওই যে পানি আইছে আর আসল সিরিয়াস আছে না আইলে। আবার যখন আমরা কোন মানুষের কাছে বিচার প্রার্থী হই, বিচারের জন্য জানাই, ওই মানুষটার কাছে নিজের অবস্থা বোঝানোর জন্য বিচার দিতে গিয়ে আমরা কান্না করে ফেলি, অথচ এই বিচার চাওয়ার জন্য, নিজের সমস্যা দূর করার জন্য, একবারের জন্য আল্লাহর দরবারে কান্না করে আমরা বিচারটা জানাই না। সম্মানিত মহল্লাবাসী, সম্মানিত মুসলিম কেরাম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। যথাসময়ে তিনি স্টেজে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন। তাই আপনারা যারা এখনো বাহিরে আছেন, সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমরা তাকবীরের মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে গ্রহণ করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম নাগরবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের আজকের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তাই আমি সকলকে অনুরোধ করব, আমরা সকলেই যেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে হাজির হয়ে যাই। এই যে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কারণে কান্না করি, অকারণে কান্না করি, তো আমাদের কোন কান্নাটা কতটুকু কাজে আসবে, আমি সে কথা এখন ইনশাআল্লাহ অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسهم النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله. ابن عباس رضي الله تعالى عنه বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া নবী রাহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবান মুবারক দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে দুইটা চোখ আল্লাহ তাআলা কখনো জাহান্নাম স্পর্শ করাইবেন না। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে দুইটা চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, যে দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির ওই দুই চোখকে কখনো জাহান্নাম স্পর্শ করাইবেন না। ওয়াইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ,
যেই দুইটা যখন রাত্রি জাগরণ করে, ওই দুইটা চোখ আল্লাহ তাআলা কখনো জাহান্নামের স্পর্শ করাইবেন না। তবে কোন কাজে রাত্রি জাগরণ করে? যদি আমার মতো যুবক সন্তান যদি সারা রাত মোবাইলের মধ্যে কাটিয়ে দেয়, ওই রাত্রি জাগরণ কোনো আর কাজে আসবে না। নাটক, টিভি, সিনেমার আড্ডায় যদি রাত্রি জাগরণ করে কাটিয়ে দেয়, হে আমার মা, সারা রাত ঘরে বসে মোবাইল টিভির মধ্যে যদি আপনি রাত্রে কাটিয়ে দেন, রাত্রি জাগরণ করেন 12টা 1টা 2টা পর্যন্ত, এই রাত্রি জাগরণ আল্লাহ তাআলার কাছে কোনো পছন্দনীয় নয়। এই রাত্রি জাগরণ আপনার কোনো কাজে আসবে না। তবে ওই চোখ যদি আল্লাহ তাআলার রাস্তার কোনো কিছু পাহারা দেয়, আল্লাহর রাস্তার সম্পদ যদি পাহারা দেয়, জিহাদের ময়দানে যদি রাত্রি জাগরণ করে, অথবা ইসলামী কোন কাজে যদি রাত্রি জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রি জাগরণ করনেওয়ালা দুইটা চোখকে কখনো জাহান্নামে স্পর্শ করাইবেন না। অর্থাৎ যে আমাদের এমন দুইটা চোখ জান্নাতে থাকবে, জাহান্নাম স্পর্শ করবে না, যেই দুই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই দুই চোখ আল্লাহর পথে রাত্রি জাগরণ করে, ওই দুই চোখ কখনো জাহান্নাম স্পর্শ করবে না। এখন আমার আপনার ভিতরে যদি প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা তো বলছেন যে জাহান্নামে আমাদের চোখগুলোকে স্পর্শ করাইবেন না, তাহলে আমাদের শরীরের কি হবে? তাহলে কি আমাদের শরীর জাহান্নামে যাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াদুনা লাগুনু ফিদ দারঈ ওয়া লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন উট কিংবা গাভী থেকে কিংবা বকরি থেকে তোমরা যখন দুধ দহন করো, ওই দুধ যেমনি ভাবে তোমরা আর ওই ওলানের মধ্যে ফেরত দিতে পারবে না। আপনি একটা গাভী থেকে 5 লিটার দুধ দহন করতে পারবেন, তবে যেই রাস্তা দিয়ে গাভী থেকে আপনি দুধ দহন করলেন, ওই রাস্তা দিয়ে আপনি আর 1 ফোঁটা দুধ গাভীর ভিতরে প্রবেশ করাইতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করবে, ওই দুধ যেমনি ভাবে আর ওলানের ভিতরে প্রবেশ করবে না, জাহান্নামের ভয়ে কান্না করার কারণে ওই শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো জাহান্নামে প্রবেশ করাইবেন না। যেমনি ভাবে আলোর মধ্যে বাতি, যখন আপনি অন্ধকারে আলো বাতি জ্বালাবেন, আলো জ্বলে উঠবে, আধার দূরে সরে যাবে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথের কাজ করনেওয়ালার ধুলা আর জাহান্নামের ধোঁয়া আল্লাহ তাআলা কখনো এক করবেন না। এই জন্য আমাদেরকে কান্না করতে হবে সঠিক জায়গায়, জায়গা বুঝে আমাদেরকে কান্না করতে হবে। কি পরিমাণে কান্না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع وإن كان مثل رأس الذباب من خشية الله ثم تصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে আল্লাহর নবী তো বলেছেন, ওই দুই চোখ জাহান্নামে প্রবেশ করবে না, যেই দুই চোখ আল্লাহর ভয়ে কান্না